পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো সারেগামাপা 2026-এর চ্যাম্পিয়ন হয়ে ইসলামপুরের মুখ উজ্জ্বল করেছেন শহরের কৃতি সন্তান আয়ুষ গুপ্তা। তার এই অসামান্য সাফল্যের জন্য বুধবার তার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন বিধায়ক এবং কাউন্সিলররা আয়ুষ গুপ্তাকে ফুলের তোড়া, উত্তরীয় এবং স্মারক উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খোলাচাঁদ হাপড়ি এলাকায় একটি ফার্নিচার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই ঘটনায় প্রায় 6 কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আবাস যোজনার কাটমানি ফেরতের দাবি জোরালো হয়েছে। বৃহস্পতিবার মাথাভাঙা 1 নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কানফাটা এলাকায় গ্রামবাসীদের চাপে আবাস যোজনার উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বুথ সভাপতি প্রসেনজিৎ বর্মনের বিরুদ্ধে। অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা এখনো ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগে কোচবিহার সদর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন একাংশের মহিলা। তাদের দাবি প্রয়োজনীয় নথিপত্র আবেদন জমা দিলেও এখনো টাকা মেলেনি। পাশাপাশি একাধিকবার জানানো সত্ত্বেও তাদের সার্ভেও করা হয়নি বলে অভিযোগ। ইটাহার ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিরুদ্ধে সরকারি প্যাডে বিশ্ব বাংলা লোগো ব্যবহার করে গবাদি পশুর চিকিৎসার ওষুধপত্র লেখার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ স্থানীয় বিজেপি নেতৃত্বের। পুরসভা চালু হওয়ার আগে পরিকাঠামোগত একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে চাঁচল মহকুমা প্রশাসন। এবারে স্টেডিয়ামের সৌন্দর্যায়নের জন্য একাধিক উদ্যোগ নিতে চলেছে মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার চাঁচল সদরের স্টেডিয়াম পরিদর্শন করল প্রশাসনের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে রায়গঞ্জ শহরের স্কুল রোড এলাকায় সন্তোষী মাতা মন্দিরের 51তম বর্ষের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। বৃহস্পতিবার মন্দিরের পুরোহিত প্রতাপ গোস্বামীর হাত দিয়ে পুজোর শুভ সূচনা হয়। এবছর পুজো 51তম বর্ষে পদার্পণ করায় মন্দির চত্বরে উৎসবের আবহ তৈরি হয়েছে।